ভাই কি সমস্যা? ফলো করতেছো কেন? ধরো এটা ফলো করতেছো কেন? তুমি ডিস্টার্ব করতেছো আমার ক্যামেরাটা ধরো। ভাই মোবাইল দিই, ভাই মোবাইল দিই, মোবাইল কেউ কল টল দিচ্ছেন কিনা? তুই তো আমার ডিস্টার্ব করতেছ কি? ভাই চাইছে ফাইজলামি করো। ভাই চাইছি তুই বারবার ডিস্টার্ব করতেছ। কারা পাঠাইছে তোরে? কারা পাঠাইছে? গাড়ি সাইড কর। চাইছি কোনো ঝামেলা করতে আই নাই। ও বারবার ডিস্টার্ব করতেছে। রাব্বিরে ফোন দিবি? আরে বিলাল ভাই আইসি, বিলাল ভাই ফলো করে সব লোকেশন আছে। গাড়ি তোটা তোল। ফোন দে। ও কারে ফোন দিছে দেখ? দাও কারে লাস্ট কল কর। ডিস্টার্ব করতে তো। গাড়ি কই? ডিস্টার্ব কারণটা কি? কেন লাগে তুই? আমি কি করলাম রে ভাই? আমারে ফোন দে। ভাই আমি কি বিলাল করলাম? ভাই আমরা ঘুরতেছে, ঠিক আছে? এরা আয়া মনে হয় তোমার সিন্ডিকেট লাগাই দিচ্ছে। হ্যাঁ সিন্ডিকেট লাগাই দিচ্ছে। আচ্ছা আমরা 3 বার ফলো করে। লোকেশন দিতে আসো, আমরা বুঝছি লোকেশন দিতে আসো। ভাই দেখছি ফোন দুইটা নে চেক কর। আচ্ছা ভাই এরালে এদিকে যাই, এরালে এদিকে যাই। ফোনটা দিই আর ফোন দে। আমার ফোন দে। ফোন দে। বেশি মানে কি? মোবাইল আছে তো। তুমি সিগারেট চলে কেন? আমি দেখবো না। সিগারেট চলে কেন? তুমি সিগারেট চলে কেন? ভাই আমরা গাড়ি তুলেন গা। হ্যালো করিমগঞ্জ যাই। হ্যাঁ গাড়ি যাই। এরালে করিমগঞ্জ আমরা করিমগঞ্জ যাও। সাইন ভাই করিমগঞ্জ যাও। রাব্বি 11 তারিখে পাঠাস কে? কলজাটা লই আইছি তুই আয় কথা কও। এইগুলা শোনো, তোমরা যে আমরা আসলে ভাই যাইছি নাকি? ভাই পাল্লে মারো। আমিও কিছু বলি, আমিও কিছু বলি। হ্যাঁ তাহলে তুমি কি করতেছো? আমি আপনারে বলি। ভাই, ভাই, জায়গা ধরো, তুমি ধরো। চেম্বার আনন্দ ভাই যাই। না সিগারেট করতেছেন। মানুষ বুঝাছে না। একবার ওইদিক যান। তুমি ভাই সব খবর দেখতেছি না। দাদা ভাই, এটা হইতেছে না। না না ক্যামেরা কেন লাগি ভাই কেন লাগি? কারণটা কি? কেন করতেছেন? কোন উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য আছে তো। কি উদ্দেশ্য? এদিকে না, আমারে কথা বলছি ভাই। এদিকে উদ্দেশ্যটা কি? এদিকে আচ্ছা আনন্দ ভাই করিমগঞ্জ যাও। সাইন ভাই আপনি উদ্দেশ্যটা কি? বিলাল ভাই মোবাইল ধরুন, ল্যাপটপ ধরুন, কিছু কথা কই। মানে কি বুঝেন? না না আমরা সিগারেট করেন কেন? মনে হয় না লাইভ চলবো। এবি চলতো। হ্যাঁ আর দুজন কথা কই না রে। কথা কই মোবাইল এরা দুইজন এরকম করে। রাব্বি সুমন আর কারা আছে ফোন চেক। এদিকে আন না এদিকে। আয় ভাই এদিকে। চেম্বার এই চেম্বারে চলো। মোবাইল নাম নেন ধরে বলেন যে এই এরকম অবস্থা, তোর বিলাল ভাইয়ের সাথে এরকম হইতেছে যে আর দুইজন। আরে ভাই এটা হচ্ছে করিমগঞ্জ হোয়াটসঅ্যাপ বিল্লাল আসছে, ঠিক আছে? আসার পরে উনার পিছনে 2টা গাড়ি আসছে, তো 2টা গাড়ি উনাকে মারার জন্য। একটা গাড়ি সিগারেট রাখতেন। গাড়ি আমার সামনে গাড়ি করতেন। আমরা ব্রেক করছি। আমরা তো গাড়ি আমরা রাইটকে ব্রেক করছি। উনাকে মারার জন্য 2টি মোটর সাইকেল করার ছিল। কেন? আরে ভাই তুমি এই ওর নাম্বার সার্চ কর দাও। নাম্বার সেভ। এই চেম্বার আছে না? শুনলে চেম্বার আছে বাইরে কি যাবে চলো চেম্বার। আমি তো এই গাড়ি চাবি দাও। এই গাড়ি চাবি দাও। চাবিটা দে। দিলাম। পাইছাইছি না। আরে ভাই এই বলতে কথা করো না। আমি কোনো পাইছাইছি না। চাবিটা দাও। আচ্ছা চেম্বারে দেখ। তোমার আমি চাবি দিব। আর নাম্বারটা সার্চ করো। রাব্বি নাম্বার ডায়াল মোবাইল তো বেটা। মোবাইল দাও, চাবি দাও। এই সুমন ভাই চেম্বারে চলো।
আমার মোবাইলটা আমার ক্যামেরা এনে থাকবে। হ্যাঁ, যান চাবিটা লয়ে চলেন, চেম্বারে চলেন, চলেন চেম্বারে চলেন, চেম্বারে চলেন। না করিমগঞ্জ এরিয়া আছে। আমি তো করে রাখছি আপনারা যে কেন ঘুরতেছেন সেটা তো আমাদের বলেন না, বুঝছেন? ভাই আমাদের যদি ভালোবাসেন follow করেন, হ্যাঁ ভাই এদিকে ভাই শুনুন না চেম্বার ভাই আমার পেজ দাও। আমি আছি লাগতেছে ভাইয়া, আমি তোমার সিল দিকে আমি নাই বন্ধু। হ্যাঁ এই পারবেছ আছে না? হ্যাঁ আমরা একটা সাথে করি। আজ সমস্যা নাই। ওই তুমি আচ্ছা সুমন ভাই, সুমনের রাতে চলো। আর রোহন ভাই কিসে আচ্ছা সুমন ভাই ইয়াতে চলো, চলো এই সুমন ভাই রাতে চলো। আসছে মারার জন্য উনার পিছনে লেগে গেছে। আর চলো চলেন সুমন ভাই চেম্বারে চলো। শাইন ভাই আসো না, চেম্বারে চলো। এই ভাই আমনে খালি মোবাইল নিয়ে আমরা কইছি দুজনের চেহারা দেখাইতেন সুকরটাই যে এরা কতক্ষণ, এরা কিন্তু এই যে বিলাল ভাই যখন খাইতেছে তখন এরা বাইরে গাড়ি দুটো হতে গাড়ি উঠো বাইরে গাড়ি উঠো। চলে দুইটা তিনটি মোটর সাইকেল বারবার পিছনে দাওয়া করে। আরে ভাই আমার মুখ বলে খাই এটা হলো উনি যাওয়ার পথে দুইটা গাড়ি উনার পিছনে দাওয়া করে উনাকে মারার উদ্দেশ্য এরকম করে। ওইটার জন্য না ভাই, আমি একটা নাই ভাই। আইস কই চলেন গাড়ি উঠো। অজয় এই শাইন ভাই আমি বেরোবো। আমি আবার বলতেছি লাইভে আমরা কিন্তু কোনো গ্যাঞ্জাম করতে হয়নি, কাজ নেই। উনি গাড়িটা নিয়ে যাওয়ার পিছনে এই যে 8 মিনিট আগে এই যে কলটা ঠিক আছে, 8 মিনিট আগে রাব্বি ভাইয়ের দেখেন মিস কল আছে। আমার কথা হচ্ছে ভাই শুনেন, মিউচুয়ালের জন্য আমরা পথ নিয়েছিলাম ওই পাম্পে যাওয়া, ওইখানে একটা গাড়ি 3 বার ফলো করা, এটা তো খারাপ। হ্যাঁ কারণ কি যাক সমস্যা নেই, এটা আমরা ওই যে তুমি কি হয় নাকি? আর গাড়ি দাও, আচ্ছা আমার মাঝে যা, ওড়ো সামনে ওড়ো। আমি মাত্র খালি দোকান থেকে লাইভটা দেখলাম, পিছনে যাও, পিছনে যাও। আমরা তো বলে হ্যাঁ ভাই। সমস্যা অথচ সাইদের আব্বু আসছিল, রাব্বির সাথে বসতে বলছে। আপনি তো গিয়েছিলেন যে রাব্বির সাথে বসার জন্য। পিছনে দেখ কে জন তো নেয়া করছে, ভিডিও হইছে আমি বিল্লাল ভাই যাওয়ার ইয়া ছিল মূলত লোকা ওই যে রাব্বি ভাই আছে ওনার সাথে বসার জন্য। তো যে গাড়ি রেডি হয়ে অলরেডি মোটামুটি প্রায় কাছাকাছি চলে গেছিল, তার ভিতরে 3টি গাড়ি
ওনাকে ফলো করার পরে এক পর্যায়ে অনেক সময় গাড়িটা আমরা সামনে গিয়া আমরা একটু ব্যাগ দিয়ে ঘুরাই, পরবর্তীতে ওই গাড়িটি আবার আরো 2-1টি গাড়ি নিয়ে আবার ওরা আমাদের পিছনে দাওয়া করে। তো মূলত হচ্ছে যেহেতু এখান থেকে অনেক আমরা গেছিল রাব্বি ভাইয়ের সাথে মূলত লোকা বসার জন্য, এই গাড়িগুলা ওনার পিছনে ধাওয়া করার উদ্দেশ্য কি সেটা তো আসলে এই বিষয়টা অনেকটা একটা ক্লিয়ারজনক বিষয় হয়ে গেল। তাহলে কি ওনার সাথে এই যে গাড়িগুলা পিছনে গেছিল গ্যাঞ্জাম করার জন্য কিনা সেটা জানি না। তবে বিল্লাল ভাই রাব্বি ভাইয়ের সাথে আমাদের সাথে এর আগে ব্যবহার ভালো ছিল না, এটা নতুন না, ঠিক আছে? কারণ আমাদের জেলায় ওয়েলকাম, শেরপুর আসো, আমার শত্রু যদি আসো, নিরাপত্তার দায়িত্ব আমি নিব। দাদা কই আছো? তো বিল্লাল ভাই কি বলছে তো আপনারা অনেক সময় শুনছেন, উনি দাওয়াত জানাইছে ওনার শত্রু মিত্র যেই হোক শেয়ার করে যাওয়ার জন্য, ওনার বাসায় যাওয়ার জন্য দাওয়াত দিয়ে দিয়েছে। ওয়েলকাম শেরপুর। শেরপুরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শেরপুরের লোকজন অতিথিদের কিভাবে আপ্যায়ন করে গেলে বুঝতে পারবে। যাই হোক, এটা মহব্বতে উনি বলছে যে অল বাংলাদেশের, শুধু কিশোরগঞ্জ না, অল বাংলাদেশের যে শেরপুরে আসো, ওয়েলকাম। শেয়ারপুরে ওনার বাসা যাওয়ার জন্য দাওয়াত জানাচ্ছে। আর আজকের যে বিষয়টা উনি মন মানসিকতা নিয়ে আসছিল যে ওনাদের সাথে কথা বলবে, বিষয়টা এরকম হয়েও গেছিল, কিন্তু হঠাৎ করে যে বিষয়টা এটা হচ্ছে আসলে একটা বিল্লাল ভাইকে জানি না। আমি ফোন ধরি, দাও। রাব্বি কল দিছে। এই যে ভাই শুনে, ভাই ওরা কিন্তু লাইভে থাকবো, লাইভে থেকে কথা। হ্যালো ভাইয়া, যার মোবাইলটা তার কাছে না, মোবাইলটা থরসব বিল্লালের কাছে। লোকেশন কই গেছে? মোবাইলটা থরসব বিল্লালের কাছে। হ্যাঁ, যাও, লাইভ চলতেছে। বেজে কই এটা? পাইলটে ম্যাডাম এই নেই ভালো হইব শাইন ঠিক মতো ইচ্ছা মতো দিবি। এমন বেশি কোনোটা ঢুকলে গেলে ডাইরেক্ট কিটা নেই বই দিয়ে খাবার ভাই আমি কিন্তু গ্যাঞ্জাম করতে আসি। ভাই গঞ্জাম ভাই আপনি গেঞ্জাম করে গেলে কি করবে? জাস্ট আমার কথা বুঝছেন, আমি এই জেলায় মানুষের সাথে ঝামেলা করতে আসি নাই, যে কারণে আমি একা আসি। কথা বুঝছেন? ভাই কিন্তু এটা খুব একটা একটা তো শিওর থাকেন যে আমি একা আসি, তার মানে আমি কোনো ঝামেলা করতে আসি নাই। কারণ আমি একা কি 2-5টা মানুষের সাথে পারবো না? হ্যাঁ, না তার কখনো মানে আমি কি ঝামেলা করার জন্য আসছি? না এরকম নিয়তে আসছেন। আসলে উনি ঝগড়া করার জন্য আসে না, ঝগড়া করার ওনার ইচ্ছাও না। ঝগড়া করবে কেন? ঝগড়া যদি করার ইচ্ছা থাকতো তাহলে তো কিশোরগঞ্জ আসতো না। সকাল থেকে কালকেই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কিশোরগঞ্জ আসার উদ্দেশ্য হলো এখানে একটি ঘর আছে, সেই ঘরটি উদ্বোধন করেছে। আর দ্বিতীয় হচ্ছে যে হাওড়ে কৃষকদের হয়েছে, এগুলা দেখার জন্য নিজ চোখে। এর ভিতরেই যেহেতু সাইদের বাপ এবং আছে, ওই ভাই আসছিল, মাঠে কেন ঢুকবো রে ভাই? ওনার কথাতে ভাই ওরা রাব্বি ভাইয়ের সাথে মূলত হচ্ছে আলোচনায় বসতে চাইছিল। তো এর ভিতরেই এরা আসুক, বিল্লাল ভাইয়ের পিছনে ওনাকে হয়তো মারার উদ্দেশ্যই কিনা জানি না, 2-3টা মোটরসাইকেল ওনার পিছনে ধাওয়া করে। আসলে ওনার যে মন মানসিকতা নিয়ে উনি রাব্বি ভাইয়ের কাছে যাইতে চাইছিল, পথেই কিন্তু এইরকম একটু বাধার সম্মুখীন হয়। তো এটা আসলে উনি ওনার দিক থেকে আশা করে নাই। আর উনি আসছিল মূলত হচ্ছে কিশোরগঞ্জ জেলার যে কৃষক ভাইদের আছে ওই হাওড় এলাকায় উনি যাবে, গিয়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের দেখবে। দেওয়ার উদ্দেশ্য সবচেয়ে বড় না, উনি আসছিল যে তাদেরকে দুইটি নিজ চোখে দেখবে এবং নিজ চোখে 2টা কৃষক ভাইদেরকে সান্ত্বনা দিবে। এইরকম মন মানসিকতা নিয়েই মূলত কিশোরগঞ্জ